Hello everyone. আমি ডিজিটাল অ্যান্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেমের ফার্স্ট ইউনিট পিসিএম অ্যান্ড ডেল্টা মডুলেশনটা আজকে আমি স্টার্ট করছি। আমরা প্রিভিয়াসলি থার্ড সেমিস্টারে আহ, আমরা পিইসি পড়েছি, প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। সেখানে আমরা অনেকবার করে আমরা মডুলেশন টেকনিক কি সেটা পড়েছি। বাট এখানে আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের অ্যানালগ ডেটা থেকে বা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কিভাবে কনভার্ট করা যাবে এবং কি কি টেকনিক আছে সেই টেকনিকগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। সেই টেকনিকগুলো আছে পিসিএম মানে পালস কোড মডুলেশন, ডেল্টা মডুলেশন, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। স্পেশালি আমরা এই তিনটে টেকনিক শিখবো যাতে করে আমাদের অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে যেতে পারি বা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে আমরা কনভার্ট করতে পারি। তো আরেকবার আমরা জেনে নিই যে মডুলেশন কি। মডুলেশন ইজ এ প্রসেস অফ varying one or more parameter of carrier signal in accordance with the instantaneous value of the message signal। মানে হচ্ছে যে আমাদের কেরিয়ার সিগন্যাল আমরা জানি সিগন্যাল প্যারামিটার বলতে আমাদের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। তাহলে কেরিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ এই তিনটে প্যারামিটারই অনলি চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য কি আমার মেসেজ সিগন্যাল। সো আমরা দেখে নিই এখানে যে অ্যানালগ ডেটা থেকে আমরা কিভাবে আমাদের সিগন্যালটা আমরা কিভাবে আমাদের পালস কোড আউটপুট মানে ডিজিটাল সিগন্যালে আমরা কনভার্ট করতে পারি। নর্মালি আমরা জানি এটা আমাদের একটা কন্টিনিউয়াস ডেটা। সেখান থেকে আমরা এইভাবে আমাদের পিসিএম আউটপুট মানে হচ্ছে আমাদের কোডেড আউটপুট মানে ডিজিটাল ডেটা সিগন্যালে আমরা কনভার্ট করতে পারি। আমরা সবাই জানি, অনেকবার আমি ক্লাসেও এর আগে পড়িয়েছি যে আমাদের কিভাবে হয়। একটা ধরো কন্টিনিউয়াস ডেটা, এখান থেকে আমি যদি দেখাই, নর্মালি ধরো আমার এই যে ধরো এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ডেটা। তো এই কন্টিনিউয়াস ডেটার মানে হচ্ছে যে এখানটা আমার হচ্ছে টাইম আর এই পোর্শনটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড তো আমার কি হচ্ছে এই কন্টিনিউয়াস বেসিসে এই টাইমের সাথে এই অ্যামপ্লিটিউডটা আমার চেঞ্জ হতে থাকছে। মানে আমি প্রত্যেকটা ইনস্ট্যান্টের মধ্যে আমি কিছু না কিছু ভ্যালু পেতে পারবো। এবং এই জন্য এটাকে বলা হয় আমার এটা কন্টিনিউয়াস ইন টাইম। মানে এই টাইম অ্যাক্সিসের সাথে কন্টিনিউয়াস বেসিসে আমরা আমাদের যে কোনো ভ্যালু, আমরা এই যে আমাদের সিগন্যাল ভ্যালু, এই সিগন্যালের ভ্যালু যে কোনো পেতে পারবো, সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ইন টাইম। আর এবার যেখান থেকে আমরা পেতে চাইছি আমাদের ডিসক্রিট ডেটা বা ডিজিটাল ডেটা, সেই ডিজিটাল ডেটাটা মানে হচ্ছে কি আমার নট ইন কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা এই যে এই লেভেলগুলোতে, এই লেভেলে এই লেভেলে আমি আমার ডেটা আমি পাবো। মানে এই পার্টিকুলার টাইম, ধরো এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এটা হচ্ছে আমার 2 সেকেন্ড, এটা হচ্ছে আমার 3 সেকেন্ড। তো এই লেভেলে আমি আমার এই যে আমার সিগন্যালের ডেটাটা আমরা পাবো। ঠিক আছে। তো এই যে আমরা এই সিগন্যাল থেকে আমরা এই সিগন্যালে নিয়ে আসবো, মানে আমাদের কন্টিনিউয়াস ইন টাইম থেকে আমাদের এই ডিসকন্টিনিউড মানে হচ্ছে আমি যদি বলি যে আমার ইনফাইনাইট রেঞ্জ অফ টাইম থেকে আমি ফাইনাইট রেঞ্জে আমি নিয়ে আসবো আমাদের সিগন্যালটা, যেখানে আমি কয়েকটা ফাইনাইট সিগন্যালের ভ্যালু নেব। তো সেটাই হচ্ছে আমার টেকনিক এবং সেটাই আমরা করব। ওকে। তো আহ, দেখা যাক যে আমরা কি কি টেকনিক আমরা ফলো করছি আমাদের অ্যানালগ ডেটা থেকে ডিজিটাল ডেটা কনভার্ট করতে। তো ফার্স্ট যেটা হচ্ছে আমার পিসিএম এর বেসিক এলিমেন্ট, পিসিএম মানে হচ্ছে পালস কোড মডুলেশন। এটা হচ্ছে আমার অ্যানালগ ডেটা থেকে ডিজিটাল ডেটা কনভার্সনের ফার্স্ট এটা মেথড। তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিংটা কি? স্যাম্পলিং মানে হচ্ছে আমার এই যে এখানে আমি যে সিগন্যালটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই এই সিগন্যালের মধ্যে আমার এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড অ্যাক্সিস। তো এই টাইম অ্যাক্সিস
মানে যদি আমি এখানে বলি যে এই টাইম অ্যাক্সিসটাকে আমি কয়েকটা ইনফাইনাইট থেকে আমি ফাইনাইট রেঞ্জে আমি নিয়ে আসবো। তো আমি কি করলাম, এখানে সিগন্যালটাকে দেখো, সিগন্যালটা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই সিগন্যালটাকে আমি এই টাইম অ্যাক্সিস বরাবর কয়েকটা রেঞ্জে আমি ভাগ করে দিয়েছি, কয়েকটা ইনস্ট্যান্ট, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট, কয়েকটা ইনস্ট্যান্ট আমি নিয়েছি। মানে আমি পুরো সিগন্যালের ভ্যালুটা আমি নেব না, তার মধ্যে এই যে কয়েকটা ইনস্ট্যান্ট আমি ভাগ করে নিয়েছি, এবং সেই জন্য দেখো এখানে এসটিটা দেখো জাস্ট কয়েকটা ইনস্ট্যান্ট দেখিয়েছে, অ্যান্ড এসটি মাল্টিপ্লাই ইন্টু এমটি যদি আমরা নিই তাহলে এখানে একটা কন্টিনিউয়াস টাইম। এবার তোমরা বলবে যে এখানে এসটির সাথে এখানে মাল্টিপ্লাই, এটা হচ্ছে ইউনিট ইম্পালস সিগন্যাল, এটা ইউনিট ইম্পালস সিগন্যাল, এটা এইটার সাথে এটা যখন মাল্টিপ্লাই করা হচ্ছে, এটা প্রসেসটা এটাই যে আমি স্যাম্পলিং ভ্যালু কিভাবে পাবো, ইউনিট ইম্পালস সিগন্যালের সাথে আমি মেসেজ সিগন্যালটা মাল্টিপ্লাই করলে আমি স্যাম্পল সিগন্যাল পাবো। তো এখান থেকে জানি যে আমরা ওয়ানের সাথে এটা ওয়ান মাল্টিপ্লাইড করলে এখানে জিরো, এখানে কিছু ভ্যালু নেই, তাই এখানে আমি জিরো সিগন্যাল। তো এইভাবে আমি আমার স্যাম্পল ভ্যালু পাবো। তাহলে আমি বুঝতে পেরেছো যে আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল থেকে আমরা স্যাম্পল ডেটা পেয়ে গেলাম। এবার আসছি কি কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন মানে এর আগে স্যাম্পলিং করলাম, মানে হচ্ছে টাইম অ্যাক্সেসটাকে আমরা কয়েকটা ইনস্ট্যান্টে ভেঙে নিলাম। এবার কোয়ান্টাইজেশন মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যাক্সেসটা। এবার দেখো এই যে অ্যামপ্লিটিউড অ্যাক্সেসটাকে আমি কয়েকটা লেভেলে ভেঙে নেবো। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে এটাকে এক কথায় বলা হয় লেবেলিং, মানে কয়েকটা লেভেলে আমি ভাগ করে নিয়েছি। এই যে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে 000 থেকে 0000 0001 থেকে 11001, এই কয়েকটা লেভেলে আমি ভেঙেছি। মানে কি, এই যে আমার সিগন্যালটা যেটা ফ্লো হচ্ছিল অ্যামপ্লিটিউড অ্যাক্সিস বরাবর, কিন্তু লক্ষ্য করো যে সিগন্যালটা আমার ফ্লো হচ্ছিল সেই সিগন্যালের আমি অ্যামপ্লিটিউড বরাবর এটাকে আমি ভেঙে নিচ্ছি। মানে কি, প্রত্যেকটা ইনস্ট্যান্টের আমি ভ্যালু নেব না, কেবলমাত্র এই যে ইনস্ট্যান্ট, যেমন এখানে স্টার্ট হয়েছে দেখো 0101, তো 0101 ইনস্ট্যান্টে একটা ভ্যালু নিলাম, এবং এখানে জিরো কি আছে 0110 এই ইনস্ট্যান্টে নিলাম, 011 এই ইনস্ট্যান্টে নিলাম। তো এবার এবার এটাকে আমরা নিশ্চয়ই আমরা গ্রাফ শিখেছি, তো গ্রাফে আমরা কিভাবে নিই, আমাদের জিরো, যেখানে আমাদের এই যে মেইন অ্যাক্সেস, এখান থেকে আমরা এই পয়েন্ট গুলো, যেমন গ্রাফ ঠিক সেরকম ভাবে আমরা পয়েন্ট করে করে আমাদের লেবেল করি। তো এটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশন, শুধু লেবেলিং। এবার তোমরা বলবে যে কোয়ান্টাইজেশন মানে লেবেলিং, এবার নেক্সট প্রসেস হচ্ছে কি এনকোডিং। এনকোডিং মানে হচ্ছে ডেটাটাকে আমার কোডিং করা, কোডেড করা। আমরা এই যে ডিজিটাল সিগনালে কনভার্ট করছি, তো ডিজিটাল সিগন্যাল মানে সাম অ্যামাউন্ট অফ কোড, তাহলে এখানে আমি কোড দিচ্ছি। দেখো তাহলে কোডিংটা এবার তোমার ডিপেন্ড করে যে তুমি কতগুলো লেভেলে ভাঙবে, সেই অনুযায়ী আমি কোড করব। এবার বলবে যে কিভাবে এটাকে আমরা বুঝবো। ওকে, আমি এটাকে একটু রিমুভ করে নিই। সো আমি এটা কি বলছিলাম, যে এটাকে কিভাবে আমরা করব। তো এবার ধরো ফার্স্টে আমি যদি কোনো ডেটা নিই, ওকে, যদি ধরো আমি এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে লেভেল নিলাম, একটা দুটো তিনটে চারটে। তো এই চারটে লেভেলের মধ্যে আমি এখান থেকে কি করতে পারি, 00011011, তো এখানে আমাদের এই চারটে লেভেল হলো। তো সিমিলারলি আমি যদি ডেটাটাকে আমি চারটের জায়গায় আমি দুটো লেভেল করি, তাহলে আমি কি করব, দুটো লেভেল করি, তাহলে কি করব, 01। আবার যদি ধরো আমি লেবেলিংটা, আমরা একটা ডিজিটাল প্রসেসে আমরা যেটা শিখেছি, মানে 2 টু দি পাওয়ার 0 মিনস কি, 2 টু দি পাওয়ার 0 মানে কি, ঠিক আছে, এটা নয় আমি তোমাদের কমেন্ট সেকশনে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। 2 টু দি পাওয়ার 1 কত হবে, 2 টু দি পাওয়ার 2 কত হবে, এগুলো সব কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ঠিক আছে, এটা আমি অনেকবার পড়েছি। তো আবার আমি আসি আমার মেন টপিকে। যদি এই যে এরকম যদি আমার একটা সিগন্যাল হয়,
এই সিগন্যাল হয়, এই সিগন্যালটাকে আমি তাহলে কতগুলো লেভেলে ভাঙতে পারবো। ধরো সিগন্যালটা আমি এইখান থেকেই আমি স্টার্ট করি। হুম হুম তাহলে এখান থেকে এই যে ধরো এই লেভেল একটা, সরি, দুটো, তিনটে, এই চারটে, ঠিক আছে। আমার এটা প্রপারলি ওয়ার্ক করছে না, তাই হয়তো একটু অসুবিধে হচ্ছে। তাহলে 0 0 0 1 1 0 1 1, তাহলে চারটে লেভেল। তাহলে এখান থেকে আমরা এই যে লেভেল পয়েন্ট গুলো, এই যে এইভাবে আমরা এই পয়েন্ট গুলো, এটা মোটামুটি ধরে নাও এই পয়েন্টটা আমার, ঠিক আছে। আবার এখানের এই পয়েন্টটা, এখানে এই, এখানের এই পয়েন্টটা, এখানের এই পয়েন্টটা, আর এখানে। তাহলে এই এই পয়েন্ট গুলো আমরা পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমরা এখানে যতগুলো লেভেল বাড়াবো, আবার ধরো এখানে যদি আমি আরো অ্যাডিটিভ আরো লেভেল করি, আমি এখানে চারটে লেভেলে দেখেছি, তো আমি এখানে দুটো নিতে পারি, এখানে আমি 8টা নিতে পারি, এখানে 16 নিতে পারি। সেটা আমাদের যতটা লেভেল বাড়াবো ততটা আমার অ্যাকিউরেসি বাড়বে। কিন্তু আমরা যতটা লেভেল বাড়াবো তার সাথে সাথে এটা পিসিএম এর ডিসঅ্যাডভান্টেজে আমরা জানবো যে যত আমরা লেভেল বাড়াবো তত আমাদের কি ব্যান্ডউইথ বাড়বে, মানে কি ডেটা বেড়ে যাবে। যদি আমরা এখানে চারটের জায়গায় যদি আমরা এখানে 8টা নিই, তাহলে কি হয়ে যাবে, আমাদের 0 0 0 0 0 0 থেকে আমার এখানে হয়ে যাবে কি 1 1 1। তাহলে আমাদের এখানে কতগুলো ডেটা কনজাম্পশন বেড়ে যাবে। তাহলে ডেটা কনভার্সন আমি জানছি অ্যাকিউরেট, আমি সিগন্যালটাকে অ্যাকিউরেট ফ্লো করতে পারবো, কিন্তু আমার এখানে ব্যান্ডউইথটা বেড়ে যাবে। এটা আমার হচ্ছে পিসিএম এর একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো আমরা তাহলে এটা বুঝে নিলাম যে কি এনকোডিং ব্যাপারটা কি। ওকে, এবার চলে আসি ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম হচ্ছে, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ব্লক ডায়াগ্রামে দেখো, অ্যানালগ মেসেজ সিগন্যাল, সেটা লো পাস ফিল্টার। আমরা জানি লো পাস ফিল্টার মানে পার্টিকুলার ওই ওই ফ্রিকোয়েন্সিটাকে আমি সিগন্যালটাকে পাস করবো। নেক্সট হচ্ছে কি আমাদের স্যাম্পলার। স্যাম্পলার কি করছে, যে স্যাম্পলিং যেটা আমরা শিখলাম একটু আগে, যে স্যাম্পলিং প্রসেসটা শিখলাম, মানে কি, এই যে স্যাম্পলিং প্রসেস মানে হচ্ছে আমাদের এখানে 1 বিট, মানে সরি, ইউনিট 1 এর একটা ইম্পালস সিগন্যাল আমার এখানে প্রোভাইড করা হচ্ছে স্যাম্পলারে। এখানে মাল্টিপ্লাই হচ্ছে আমার মেসেজ সিগন্যালের সাথে, তারপরেই আমি আমার স্যাম্পলড সিগন্যাল আমি পেয়ে যাচ্ছি স্যাম্পলারের আউটপুট থেকে। দেন হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে আমি কতগুলো লেভেল চাই, আমি আমার সিগন্যালের উপর ডিপেন্ড করব যে আমার কতগুলো লেভেল করতে চাই, বাস লেভেলের উপর। তারপর হচ্ছে ইনকোডিং আমি করে নেব। দেন পিসিএম এর আউটপুটটা চ্যানেলের মধ্যে দিয়ে যাবে। ওকে, রিজেনারেটিভ রিপিটার কি? রিজেনারেটিভ রিপিটার হচ্ছে ওয়ান টাইপ অফ একটা ইনস্ট্রুমেন্ট, যেখানে কি হয় যে আমার চ্যানেলের মাঝখানে আমার রাখা হয়, যাতে করে এই যে সিগন্যালটা আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আসছে, এসে পড়ে, যাতে এখানে এগেন রিজেনারেট করতে পারি। যদি সিগন্যালটা কোনো কারণে লস হয়ে যায়, তাহলে এগেন ওটাকে রিজেনারেট করে আবার চ্যানেলের মধ্যে ফ্লো করা হয়। এগেন রিজেনারেটিভ রিপিটার, সেখান থেকে আমার রিজেনারেশন সার্কিট। যদি আবার এখানে যদি কোনো রকম রিকনস্ট্রাক্ট করতে হয়, তাহলে এই সার্কিটের মাধ্যমে সিগন্যাল যেটা ফ্লো হয়ে আসছিল, এনকোডেড সিগন্যালটা ফ্রম দ্য ট্রান্সমিটার সাইড, সেখান থেকে আবার রিজেনারেশন হবে। দেন ডিকোডার। ডিকোডার মানে কি, আমরা যা যা প্রসেস করেছিলাম, যা যা প্রসেস করে আমরা সিগন্যালটাকে ফ্লো করিয়েছিলাম, সেটা কি এবার আনডু প্রসেস করতে হবে। কি কি করেছিলাম, স্যাম্পলিং করেছিলাম, কোয়ান্টাইজেশন করেছিলাম, এনকোডিং করেছিলাম। তো এবার এখানে ডিকোডারে ওটা ডিকোড করা হবে। কোয়ান্টাইজেশন আর এই যে ডিস্যাম্পলিং, সেটা হবে এখানে রিকনস্ট্রাকশন ফিল্টার। এখানে ডিকোয়ান্টাইজেশন হবে, ডিস্যাম্পলড হবে, সেটা রিকনস্ট্রাকশন ফিল্টার, মানে আবার সিগন্যালটাকে আমি রিকনস্ট্রাক্ট করব। যে সিগন্যাল আমি পাঠিয়েছিলাম অ্যানালগ সিগন্যাল, সেটাকে আমি কনভার্ট করে আমি ডেস্টিনেশনে আমার সিগন্যালটা আমার পৌঁছে দেবে। তো এটাই হলো আমার পিসিএম, মানে আমার অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলাম। তো এবার এই পোর্শন গুলো আমি তোমাদের নোটসে শেয়ার করেছি এবং আমি বলেও দিলাম, এগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার আসছি
এবার চলে আসছি যে টাইপ অফ কোয়ান্টাইজেশন, কি টাইপ অফ কোয়ান্টাইজেশন আছে। তো কোয়ান্টাইজেশন মানে আমি বললাম যে লেবেলিং, দুটো টাইপ অফ লেবেলিং হয়, একটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, একটা হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। তো ইউনিফর্ম কোয়ান্টাইজেশন মানে হচ্ছে ইউনিফর্মলি আমার সিগন্যালটা রাইজ করবে, আর নন ইউনিফর্ম মানে ইউনিফর্মলি করবে না। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইউনিফর্ম এন্ড নন ইউনিফর্ম ব্যাপারটা কি, তাও আমি একবার বলে দিই। ওকে, সো যদি ধরো যদি ধরো কোনো একটা সিগন্যাল এইভাবে, ও ও, এটা ইউনিফর্মলি হয়ে গেল না, এটা নন ইউনিফর্ম। মানে কি, এই স্টেপ সাইজটা, এই যে এটা স্টেপ সাইজ, এটা স্টেপ সাইজ, দেখো স্টেপ সাইজটা কিন্তু বেড়ে বেড়ে গেছে। ওকে, আমি ইউনিফর্ম করতে চেয়েছিলাম কিন্তু নন ইউনিফর্ম হয়ে গেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্টেপ সাইজটা আমার যদি নট ইকুয়াল হয় তাহলে হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। এবার আমি ইউনিফর্ম কোয়ান্টাইজেশন করার চেষ্টা করি। ইউনিফর্ম কোয়ান্টাইজেশন মানে হচ্ছে আমার স্টেপ সাইজটা সেম হবে, মানে এই যে এখানে, দেন স্টেপ সাইজটা আমি ইকুয়াল করার চেষ্টা করছি। ওকে, তো দেখো মোটামুটি এখানে স্টেপ সাইজটা, এটা একটু নিচে চলে গেল, আমি এটাকে ইরেজ করে দেবো। হ্যাঁ, তো মোটামুটি যেটা করলাম, যতটা এখানে করলাম সেটা হচ্ছে এইখানে এই দেখো এই পোর্শনটা হচ্ছে আমার ইকুয়াল স্টেপ সাইজ। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল কি ইউনিফর্ম, ইউনিফর্ম, আর এটা হচ্ছে নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম। সো ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্মটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এটাই হলো, দেখো এখানে আমি দিয়েছি। এবার হচ্ছে আমার এখানে দুটো টাইপ, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্মের মধ্যে থেকেও এবার ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, এই যে ইউনিফর্ম কোয়ান্টাইজেশনটা হচ্ছে আমার দুটো টাইপ, একটা হচ্ছে মিড রাইজ আর একটা হচ্ছে মিড ট্রেড। মিড রাইজ মানে হচ্ছে আমার, দেখো এখানেই আমি ফিগার থেকেই বুঝতে পারছি আমার এখানে ডেটাটা কি হচ্ছে, এখানে ডেটাটা যে বা সিগন্যালটা আমার মাঝখান থেকে স্টার্ট হচ্ছে, মানে আমার যেটা পয়েন্ট, যেটা আমার সেন্টার পয়েন্ট, সেখান থেকে আমার ডেটাটা মিড রাইজ। আর মিড ট্রেড মানে হচ্ছে আমার মানে ভার্টিক্যালি গিয়ে তারপর একটা পোর্শন থেকে আমার উঠতে স্টার্ট করেছে, এটা হচ্ছে মিড ট্রেড। এগুলো আসে, ছোট ছোট ডেফিনেশন আসে, তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে। আরেকটা আসছে হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংটা হচ্ছে কি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ কম্প্রেসিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। মানে কি, আমার ডেটাটা, একটা ডেটাকে যখন আমি বা একটা আমি মেসেজ সিগন্যাল, আমার অ্যানালগ মেসেজ সিগন্যাল বা সেটাকে আমি এনকোডেড করার পর যখন আমি ওটাকে পাঠাই, মানে হচ্ছে আমার ট্রান্সমিটার সেকশনে আমার সিগন্যালটাকে কম্প্রেস করতে হয়। কম্প্রেসড আমরা করার চেষ্টা করি এই কারণে, যাতে দেখো আমাদের সবসময় আমাদের ভাবতে হবে যে আমাদের ডেটাটা যাতে আমাদের যতটা ব্যান্ডউইথ কম খরচা করে আমরা ওটাকে পাঠাতে পারি। তো এবার এখান থেকে রিসিভারে সেটাকে কি হয়, ওটা এক্সপ্যান্ডেড হয়, রিসিভারে সেই জিনিসটাকে এক্সপ্যান্ডিং করা হয়। তো সেই প্রসেসটাকে, দুটো প্রসেসটাকে বলা হয় আমার কম্পাউন্ডিং। ওকে, এগুলো সব আমি নোটস পাঠিয়ে দেবো, এগুলো জিনিসগুলো একটু করে পড়ে নেবে, খুবই ইজি জিনিস। আচ্ছা, এবার হচ্ছে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। দেখো আমার এসএনআর যেটাকে বলা হয়, এসএনআর মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এবার সিগন্যাল টু নয়েজ রেশিও তো অবশ্যই আমার আসবে, কারণ কোয়ান্টাইজেশন যখন আমরা করতে যাই, কোয়ান্টাইজেশন মানে আমরা হচ্ছে কি একটা পার্টিকুলার আমরা লেবেল করি, ঠিক আছে। দাঁড়াও, আমি এখানে একটু আসি। ওকে, তো আমরা ধরো
তো এটা ইরেজ করে দিই। এই ধরো আমার সিগন্যাল। এবার এই সিগন্যালটাকে আমি লেবেলিং করছি। আচ্ছা, লেবেলিং কালারটা আমি একটা অন্য দিই, তাহলে হয়তো মেবি তোমাদের জন্য সুবিধা হবে। লেবেলিং এর সাইজ হলো মোটামুটি এক সাইজ না করতে পারলেও মোটামুটি চেষ্টা করছি। দেখছি এখানে কতগুলো আমার লেভেল আসছে। আর নন ইউনিফর্মই নয়, আমি ডেটাটা নিলাম। তো আমি এখানে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো আমাকে এখানে ছটা নিয়েছি, মানে আমাকে 0 0 0 0 0 1 0, সরি, ব্যাক অপশন 0 0 ডিলিট করতে হবে। 0 0 0 0 0 1 0 1 0। এইভাবে আমার সিগন্যালটা এভাবে যাবে। 0 1 1 এভাবে যাবে। তো এই সিগন্যালটার আমি এখানে দেখবো যে এই সিগন্যালটা কি হচ্ছে প্রত্যেকটা জায়গায়। ধরো এইখানে যা লেভেল হচ্ছে, এখানে হচ্ছে 0 0 0 লেভেল। তারপরে আমি নেক্সট লেভেল নিচ্ছি 0 0 1 0 0 1। তো আমি এর মাঝখানে আমি সিগন্যালটা আমি নিলাম না। ইন বিটুইন এই সিগন্যালটা আমার লস হয়ে গেল। তো এবার হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, যে সিগন্যালটা আমার ফ্লো হবে, তাহলে সেটা অরিজিনাল সিগন্যাল পাচ্ছি না, সেটাই হচ্ছে আমার লস। এবং সেটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন নয়েজ। সেই নয়েজের জন্য আমরা যে লসটাকে ফেস করব, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ, মানে টোটাল সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। এটাকে বলা হয় এসএনআর। ওকে, দেখো এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে কি নয়েজ ইমিউনিটি, তারপর হায়ার ট্রান্সমিশন এফিসিয়েন্সি, ইজিলি মাল্টিপ্লেক্সড, এই সমস্ত অ্যাডভান্টেজ গুলো আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই দেখো ফার্স্টেই হচ্ছে লার্জ ডাইনামিক রেঞ্জ, যেটা আমি বললাম। এই লেভেল করা হয়, কোয়ান্টাইজেশন লেভেল গুলো বেড়ে যায়। লার্জ নাম্বার অফ রিডান্ডেন্ট বিট মানে হচ্ছে একই নাম্বার অফ বিটের আমি সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। যেমন ধরো এখানে এক্সাম্পলটা 0 1 1 0 1 1, মানে একই ইউজ হয়েছে, মানে একই জিনিস আমি দুবার করে পাঠালে তো আমার ব্যান্ডউইথের খরচাটাও বেশি হবে, মানে কস্ট এফিসিয়েন্ট হবে না। তো সেটাই বলা হচ্ছে আমার রিডান্ডেন্ট বিট। এবার
এই প্রসেসটা পিসিএম এর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেটাকে মডিফাই করার জন্য আমার নেক্সট আছে ডেল্টা মডুলেশন। তো ডেল্টা মডুলেশনে এখানে কি হয়, ডেল্টা মডুলেশনে আমার একটা ওয়ান বিট কোয়ান্টাইজেশন, মানে কোয়ান্টাইজেশন এটা ইউজ করা হয়। সিঙ্গেল বিট করে আমি এটা পাঠাবো। সিঙ্গেল বিট করে কিভাবে পাঠাবো, দেখো ব্লক ডায়াগ্রামে আসি। এই যে, এখানে ওভার স্যাম্পল মানে হচ্ছে আমি যেটা স্যাম্পলিং করার পর আমরা যে সিগন্যালটাকে পাঠাবো সেটা হচ্ছে আমার এখানে ওয়ান বিট কোয়ান্টাইজেশনের মধ্যে দিয়ে পাঠাবো, এবং কোয়ান্টাইজেশন আউটপুটের এখান থেকে একটা পার্ট ফিডব্যাক এসে এখানে ডিলে সার্কিটের মধ্যে আসছে, এবং এখান থেকে আমি আউটপুটটা পেয়ে যাব। এখান থেকে আমরা রিসিভ করতে পারি।